নবীগঞ্জ উপজেলার একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসা। বলা হয়ে থাকে এ অঞ্চলের সবচেয়ে পুরনো শিক্ষা প্রতিষ্ঠান এটি। 1954 সালে নবীগঞ্জের দেবপাড়া বাজার সংলগ্ন এলাকায় আলহাজ মাওলানা আব্দুল হাই শায়েখে বালিধারী রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকায় দ্বীনি শিক্ষা ছড়িয়ে দিতে অত্যন্ত সুনামের সাথে মাদ্রাসা তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসলাম, মুসলমান তথা সমাজে শান্তি প্রতিষ্ঠায় মাদ্রাসাটি উল্লেখযোগ্য খেদমত করে আসছে শুরু থেকেই। শিক্ষার মান শৃঙ্খলার জন্য সিলেট বিভাগের মাদ্রাসাগুলোর মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে এই মাদ্রাসা। আপনারা সার্বিক সহযোগিতা এবং দোয়ার মাধ্যমে অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে আমরা এই প্রতিষ্ঠানটা চলেন। আলহামদুলিল্লাহ, লেখাপড়ার মান খুব ভালো। হবিগঞ্জের মধ্যে এখন একই শব্দ একই উচ্চারণ যে জামিয়া ইসলামিয়া আরাবিয়া দিনারপুর বালিধারা মাদ্রাসায় খুব সুন্দর লেখাপড়া হয়। ছাত্রদের তালিম তরবিয়ত তথা শিক্ষা দীক্ষার মান খুব ভালো। দিন দিন উন্নতি অগ্রগতির দিকে আস্তে আস্তে অগ্রসর হইতেছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় 2015 সালে মাদ্রাসা থেকে অংশ নিয়ে 18 জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। বর্তমানে সাহাবী মক্তব ও হিফজ বিভাগ সহ মক্তব আওয়াল প্রথম শ্রেণী থেকে ফজিলত দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়ানো হয়। জামিয়াতে মোট ছাত্রছাত্রী রয়েছেন 685 জন। বৃহত্তর এই শিক্ষার্থীদের জন্য রয়েছেন 20 জন শিক্ষক। অনাবাসিকের পাশাপাশি মাদ্রাসায় আবাসিকের ব্যবস্থাও রয়েছে। দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য বড় সুবিধা এটি। বর্তমানে আবাসিক ভবনে রয়েছেন এতিমসহ 200 জন শিক্ষার্থী। সবার আন্তরিকতার প্রচেষ্টায় মাদ্রাসাটি ক্রমশ এগিয়ে যাচ্ছে সাফল্যের সোপানে। জানা যায় একসময় টিনের ঘরে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়। তারপর বহু চড়াই উতরাই পেরিয়ে দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি এগিয়ে গেছে তার আপন লক্ষ্যে। এই এগিয়ে যাবার পিছনে সবসময় সুনজর ছিল সমাজের ধর্মপ্রাণ মানুষের, বিশেষ করে প্রবাসী থাকা স্থানীয় বাসিন্দাদের। তারা সবসময় মাদ্রাসার কল্যাণে আন্তরিক। মাদ্রাসার পাশে রয়েছে একটি নির্মাণাধীন মসজিদ। বর্তমানে মসজিদটির সংস্কার কাজ চলছে।